আপনারা সিলেট থেকে বিরাট দায়িত্ব পেয়েছেন, আপনার কমার্স মিনিস্টার হয়েছেন, আপনার প্রবাসী মন্ত্রণালয় হয়েছেন, আপনারা এই দলেরই 18 জন আপনার এমপি হয়েছেন আউট অফ 19। আমার তো মনে হয় সিলেট স্টুড ফার্স্ট ইন দ্য হোল কান্ট্রি, নাকি? তাহলে সিলেট সবসময় ফার্স্ট হয়, শুধু ডলারে আর পাউন্ডে ফার্স্ট না, তারা লেখাপড়া ফার্স্ট হতে হবে। এই দুর্ভাগ্য, ডলার আর পাউন্ডের কথা কইয়া কইয়া আমাদের একদম নিচে না না, এটা বলার কারণ আছে। ওই যে ডিসি সাহেব আমাকে বললেন না যে আমি 200 টাকা করে পাঠিয়েছি, বাড়ানোর চেষ্টা করছি ক্লাসরুমে ইংলিশ এডুকেশনের জন্য। আমি চাই লন্ডন ট্রাস্ট ফান্ড ফর দ্য সিলেটিস করবে, যেখানে একাডেমিক অ্যান্ড এডুকেশনের জন্য তারা একটি ফান্ড করবে, এবং এই ফান্ড করার সক্ষমতা রয়েছে আপনার সিলেটের যারা সংসদ সদস্য মন্ত্রী হয়েছেন। আমি সেটা দেখতে চাই যে শিক্ষাক্ষেত্রে তারা ওই জিয়া ফাউন্ডেশনের মতো এইভাবে সিলেট এডুকেশন ট্রাস্ট ফান্ড বানিয়ে সেখানে তারা লন্ডন থেকে পাউন্ড স্টার্লিং এনে আমাদের সাহায্য করবেন এবং সিলেটের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে থাকবে না, এই আশাটাও আমি করতে পারি। মাফ করবেন, আমি একটা কথা বলি। আমার নির্বাচনী এলাকা থেকে যে রিসোর্স এই দেশে যায়, যেটা গ্যাস এবং পেট্রোল, এর 5% না 2% যদি আমাদের এখানে শিক্ষা অন্য কারো কাছে হাত পাততে হবে, আমাদের তো আমাদেরটাই দেওয়া হয় না। ইনশাআল্লাহ এবার আসি আমাদের মূল সাবজেক্ট। পরীক্ষা আমাদের সামনে, পরীক্ষা কিন্তু নকল হয় না, এটা জানেন তো। করোনা যেমন ভ্যারাইটি চেঞ্জ হতো, সেরকম নকলেরও কিন্তু এখন ভ্যারিয়েন্ট বেরিয়েছে এবং সেগুলি ডিজিটালাইজড হয়েছে। আমরা 1980 পাবলিক পরীক্ষা 1 দিয়ে আমরা 2001 সালে নকলকে অনেকটা ঠান্ডা করেছিলাম। এখন সেই ধরনের নকল আর নেই, নতুন ভ্যারিয়েন্ট ডিজিটাল নকল হচ্ছে। এগুলি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। তবে এই আলোচনার আগে আমাদের যে মূল আলোচনা সেটা হলো নকল হয় কেন? ছাত্রছাত্রীরা নকল করে, তাহলে শিক্ষকরা পড়ায় না বলে নকল করে, আমি রাইট? শিক্ষকরা দেখে না বলে নকল করে, শিক্ষকরা পড়ায় না বলে নকল করে, কারিকুলাম সিলেবাস ঠিকমতো নাই বলে নকল করে, মানসম্মত শিক্ষার ব্যবস্থা নাই বলে নকল করে, সরকার ঠিকমতো শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে না বলেই তারা পরীক্ষা পাস করতে চায়, বা এই পরীক্ষার পাস করতেই হবে। এই ধরনের শিক্ষা ব্যবস্থা তো পৃথিবী থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, ফসিল হয়ে যাচ্ছে, নাকি? তো সেই জায়গায় আমাদেরকে মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে, সেই জায়গায় আমাদের যেতে হবে। যেতে হলে কাদের মাধ্যমে যাব? শিক্ষকদের মাধ্যমে, নাকি? এখন আমি যদি শিক্ষকদের ফ্লোর ছেড়ে দিই, তাহলে শিক্ষকরা বলবে আমার এই দাবি, সেই দাবি, ওই দাবি। আস্তে আস্তে এক বান্ডেল দাবি তো আমাদের হয়েই গিয়েছে। শিক্ষকদের দাবি আমি জানি, আপনাদের অবসর ভাতার দাবি, আপনাদের কল্যাণ ট্রাস্টের দাবি। আপনারা জানেন বিগত সরকার 2022-এর পর অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট আপনাদের দেয় না। 23 গেল, 24 গেল, 25 গেল, আপনারা 1 টাকাও পান নাই। কারণ 7,000 কোটি টাকা বিগত সরকারের সময় যারা এই দায়িত্ব ছিল তারা আত্মসাৎ করেছে। অতএব আমাকে এই বাজেট পর্যন্ত বসে থাকতে হবে, থোক বরাদ্দ পেতে হবে, তারপর আপনাদের দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনাদেরকে এগুতে হবে। অনেক শিক্ষক ইতিমধ্যেই টাকা না পেয়ে, টাকার অভাবে, চিকিৎসার অভাবে মারা গিয়েছেন। অনেকে স্লিপিং পিল খেয়ে সারা জীবনের জন্য ঘুমিয়ে গিয়েছেন, যে আর উঠতে চান না। তারা এই বয়সে তার সন্তানের কাছে গিয়ে হাত পাততে চান না, যেখানে তার 25, 30, 40 লক্ষ টাকা কোনো কোনো শিক্ষকের রয়েছে। সেই শিক্ষকরা এখন দ্বারস্থ হচ্ছেন এই বৃদ্ধ বয়সে এসে অন্যের কাছে। আমি কি এটা বুঝি না? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং এই অবসর ভাতা, এই কল্যাণ ট্রাস্ট আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াই দিয়েছিলেন, তাই না? ভুলে গিয়েছেন আপনারা? তিনি তো আপনাদের উৎসব ভাতা দিয়েছিলেন 25%, তারপরে তার কেউ দেয়নি। এই সরকার এসে 25 দিয়ে 50 করলো। আমি ইতিমধ্যে চেয়েছিলাম 10 বাড়িয়ে দিতে, একটা থোক বরাদ্দ ছিল, এটাও পাবেন। একটু জটিলতার কারণে ফাইন্যান্স মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রি, সেগুলো হলে আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেরি হচ্ছে। কিন্তু আমাদের যে চেষ্টা রয়েছে এটা তো বুঝতে হবে। আপনার পৃথক বেতন স্কেলের কথা আমরা ভাবছি, আপনাদের জন্য আমরা মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্টের কথা বলছি। শতভাগ আপনাদের এমপিও দেওয়া আপাতত হয়েছে। সেই জায়গাতে আমরা এনটিএসসি করেছি শিক্ষকের কোয়ালিটি করার জন্য, এবং আপনাদের প্রমোশনের জন্য আমরা এনটিএসসির মাধ্যমে পরীক্ষা নিচ্ছি যেন কোয়ালিটি টিচার আসতে পারে। এগুলো তো আমরা ক্রমান্বয়ে আগে যা করছিলাম সেগুলির থেকে আমরা আরও একটু কয়েক ধাপ এগুলোর চেষ্টা করছি। কিন্তু মূল কথাটি হলো সব কিছুই আস্তে আস্তে হবে, কিন্তু সময় চলে যাচ্ছে। আমরা যদি এই সময় আমাদের শিক্ষার্থীদেরকে সঠিকভাবে না পড়াই, তাহলে আমরা কোন পথে নিয়ে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদেরকে?
আমি যে রেজাল্ট দেখলাম, ধরুন আমরা যদি 2002, 3, 4-এ দেখি, সেই সময় জিপিএ প্লাস পেয়েছিল 18, 10, 448, 476, 385, ক্রমান্বয়ে বেড়েছিল। পাসের হার বেড়েছিল 42 থেকে 56 পর্যন্ত। আবার যদি আমি 20, 21, 22, 23-এ চলে যাই, তাহলে দেখা যায় জিপিএ হার হয়েছে 4,500, 5,500 করে জিপিএ প্লাস পেয়েছে। আমরা যদি পরীক্ষার রেজাল্টের কথা দেখি, 96% পর্যন্ত হয়েছে পাসের হার। এটা হয় তো স্বাভাবিক। যদি 2003 সালে আমি দেখে আসি 56.53%, তাহলে 2025-এ এসে কেন 100% না হলেও তো 96% হতেই পারত। হয়েছিল তো 96.78 2022 সালে, 2021 সালে। তাহলে আবার ড্রপ করলো কেন 68%-এ? কেন? একই শিক্ষক, একই দেশ, একই শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু আবার পট করে ড্রপ করলো। এই যে ফ্লেক্সিবিলিটি, এই যে লন্ডনের ওয়েদারের মতো কখনো প্রেডিক্ট করা যায় না কখন কি রেজাল্ট হবে, কি নাকি? তা আমাদের এখানে কি আমরা প্রেডিকশন করতে পারবো না আগামী পরীক্ষা কেমন হবে? কেন এটা প্রেডিক্ট করতে পারবো না? আমরা যখন ছাত্র ছিলাম আমি তো জানতামই আমি কি রেজাল্ট করব। যদি দৈব কোনো কারণে অসুস্থ হয়ে না পড়ে থাকি, তাহলে আমার রেজাল্ট আমি কি হবে এটা তো জানি। এবং শিক্ষকরাও জানতেন তার ছাত্রছাত্রীরা কী রেজাল্ট করবে। আজকের দিনে কি শিক্ষকরা বলতে পারেন আগামী পরীক্ষায় কী হবে? নিশ্চয়ই না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।